আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে পবিত্র কোরআনের আধুনিক বিজ্ঞান এই সিরিজের 14তম পর্ব। আজকে আলোচনা করব একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে, সেটা হচ্ছে যে মানুষের কপাল। মানুষের কপাল হচ্ছে মিথ্যা বলার কারণে দায়ী। অর্থাৎ মানুষ যে মিথ্যা কথা বলে এর জন্য দায়ী হচ্ছে মানুষের কপাল বা সামনের মস্তিষ্ক বা মস্তিষ্কের সামনের অংশ। তো প্রথমে আমরা জানবো এই সম্পর্কে বিজ্ঞান আমাদের কি বলে, তারপরে আসছে পবিত্র কোরআনে। রিসেন্টলি একটি গবেষণা থেকে জানা গেছে যে মস্তিষ্কের সামনের অংশ মিথ্যা কথা বলে। এই গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের সামনের অংশ অর্থাৎ টার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স নামক একটি অংশ দায়ী, এবং এই অংশটি রয়েছে মস্তিষ্কের একদম সামনে, অর্থাৎ আমাদের কপাল যেখানে রয়েছে সেখানে রয়েছে এই অংশটি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক করেলিয়ন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক লুসা ঝু বলেন, গড়পড়তা মানুষ সাধারণত মিথ্যা অপছন্দ করে এবং এড়িয়ে চলে, কিন্তু যাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ তারা খুব সহজেই মিথ্যা কথা বলে। এবং আরও একদল বিজ্ঞানী এটাও প্রমাণ করেন যে মস্তিষ্কের এই সামনের অংশটি মিথ্যা বলার জন্য দায়ী, অর্থাৎ যাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ তারা মিথ্যা কথা বলে। তো আমরা এখন দেখব পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা হয়েছে। আসুন দেখি এবার কোরআনের মিরাকেলটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, এটা উল্লেখ করা আছে সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 16। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল। জাস্ট একবার চিন্তা করুন, মিথ্যাবাদী পাপিষ্ঠ কপাল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন মানুষের কপাল হচ্ছে মিথ্যা বলার জন্য দায়ী, অর্থাৎ মস্তিষ্কের সামনের অংশ, অর্থাৎ যাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স ত্রুটিপূর্ণ বা এই অংশটি হচ্ছে মিথ্যা বলার জন্য দায়ী। এছাড়াও মানুষ সাধারণত সত্য কথাই বলে, তবে মিথ্যা বলে যখন তাদের ডার্সো ল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা রয়েছে একদম কপালের এখানে, সেটা হচ্ছে মিথ্যা কথা বলার জন্য দায়ী। একবার চিন্তা করুন, জাস্ট আজ থেকে 1400 বছর আগে এই তথ্যটি কে বলতে পারে যে মানুষের কপাল মিথ্যা বলার জন্য দায়ী? জাস্ট অ্যামেজিং। পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজটি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিতভাবে চলতে থাকবে, অর্থাৎ আজকে 14তম পর্ব হলো, এভাবে একদিন পর একদিন, অর্থাৎ আগামীকাল নয় তার পরের দিন পর্ব 15, এভাবে ইনশাল্লাহ এই সিরিজটি শেষ করতে যাচ্ছি। কারণ এই সিরিজে প্রায় 100-এরও বেশি ভিডিও হতে পারে, 100-এরও বেশি। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, এবং বিশেষ করে পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান এই সিরিজের ভিডিওগুলো বেশি দেখবেন। কারণ নাস্তিক এবং অমুসলিমদের যখন ইসলামের দাওয়াত দেবেন তখন এই সিরিজটা কাজে আসবে। তো আজকের ভিডিও পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।